আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল ভোর 5টার দিকে উঠে দেখেন চারিদিকটা এখনও অন্ধকার। সকাল সকাল ওঠা মানে আমাদের মেয়েদের জন্য অনেক ভালো, সারা শরীরের দিক দিয়েও ভালো, সাংসারিক কাজকর্ম এগিয়ে রাখা যায়, আর বাচ্চাদেরকেও সকালে মুক্তভাবে পাঠানো যায়। মেয়েদের আসলে মেন কাজটাই সকালবেলা। সকালে যদি কাজটা করে নেয় তাহলে দেখা যাচ্ছে সারাটা দিন মানে অবসর লাগে, কাজের মধ্যে অনেকটা বরকত পাওয়া যায়। তো এদিক দিয়ে প্রথমে আমি ফজরের নামাজ পড়ে তারপরে কোরআন শরীফ পড়েছি। কোরআন শরীফ পড়ে এখন মেয়েকে ঘুমে থেকে উঠিয়ে তাকে ফ্রেশ করে দিয়ে এখন তাকে নিয়ে চলে যাব তার মুক্তবে, আর আমিও সাথে হেঁটে আসব। ও পড়তে পড়তে ও 6টা থেকে 7টা পর্যন্ত পড়বে, আমিও ততক্ষণ হাঁটবো। তারপর হাঁটার পরে আসার সময় ওকে বাসায় নিয়ে আসবো। এতে করে সকালে অনেকেই দেখি সকালবেলা উঠতে চায় না। আসলে দুনিয়ার কর্ম নিয়ে সবাই ব্যস্ত থাকে, কিন্তু দিন শেষে আমাদের সবাইকে কিন্তু ওই যে কবরে যাইতে হবে। তো আমাদের দুনিয়া লইয়ে পড়ে থাকলে হবে না, আমাদের কবর চিন্তাও করতে হবে। তো এখন দেখি প্রায় মানুষে খেলা নিয়ে অনেক ব্যস্ত, কতটা এক্সাইটেড। অনেক জায়গায় দেখি খেলা নিয়ে একদম সেন্সিটিভ হয়ে যায়। আসলে নামাজের টাইম দিয়ে চলে যায়, কিন্তু সেদিকে অনেকেরই খেয়াল থাকে না। এটাই হচ্ছে আমাদের পথভ্রষ্ট। কোরআনের মধ্যে বলছে না পথভ্রষ্ট, এটাই পথভ্রষ্ট। আর যারা এই দুনিয়াও কামাই করে নেয়, ওই দুনিয়াও কামাই করে নেয়, তারাই মূলত প্রকৃত সব দিক দিয়ে ফেলো, এই দুনিয়া ফেলো ওই দুনিয়া ফেলো। সেই জন্য আমাদেরকে সময় মতো বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া, তারপরে আমাদের সময় মতো নামাজ পড়া, তারপরে হালাল হারাম বেছে খাওয়া, তারপরে পর্দা করে চলা, এগুলি আসলে মূল লক্ষণ। যেতে বিএপিভাবে চলাফেরা করো, যত যাই করো, কিন্তু দিন শেষে কোনো কিছুতেই শান্তি আসবে না যতক্ষণ না নামাজ পড়ো। তো আমি আসলে উপদেশ দিই না, আমি আসলে আমার লাইফটা এইভাবে শুরু করি, দিনের শুরুটা এইভাবে করি, আমার লাইফটা এইভাবে আমি এনজয় করি, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো মেয়েকে মুক্তব দিয়ে আমি হাঁটার জন্য বেরিয়ে পড়লাম। আর সকালে রাস্তা একদম নিরিবিলি, কোনো লোকজন নাই, আছে হাতে গোনা কয়েকজন। আমি কিন্তু ওগুলাকে ক্যামেরার সামনে আনি না। সকালে হাঁটাটা অনেক ভালো, মনটা ফুরফুরে হয়ে যায়। তারপরে বাসায় গিয়ে সাংসারিক কাজ করতে অনেকটা এনার্জি পাওয়া যায়। এই তো দেখেন তো, এই যে খেলা চলতেছে, কতজন মানুষ যারা যারা ইসলাম ধর্ম মতে আছে, ইসলাম অনুযায়ী আছে, ইসলাম ধর্মের অনুসারীরা এই যে খেলা নিয়ে বসে থাকে। কয়জন মানুষ খেলাটা স্কিপ করে উঠে নামাজ আদায় করে, বলেন তো? আসলে মানুষে এটাই পথভ্রষ্ট। তুমি খেলার জন্য অনেকটা সময় ধরে বসে থাকতে পারো, কিন্তু 5-10 মিনিট উঠে তুমি নামাজটা পড়তে পারো না। আসলে এই নামাজেই তোমাকে দুনিয়া সাফল্য, ওই দুনিয়ার সাফল্য দুটোই নামাজের মধ্যে। তারপর আমি হেঁটে বাসায় চলে আসলাম। এসে আগে প্রথমে মেথি ভেজানো পানিটা খেয়ে নিলাম। তারপরে দেখেন জানালা দিয়ে একদম প্রকৃতি, ন্যাচারাল ভিউ। এখানে কোনো মানুষের হাত নেই, সম্পূর্ণ আল্লাহর। কী সুন্দর, ঘাসের মধ্যে একটা খুঁটি আটকানো আছে, খুঁটির উপরে একটা পাখি বসে রয়েছে, কী সুন্দর লাগতেছে। আসলে যে জিনিসের মধ্যে মানুষের হাত নেই, শুধু ন্যাচারাল, এই জিনিসটা প্রকৃতি, এটা দেখলে মন ভালো হয়ে যায়। তারপরে এখন রান্নাঘরে চলে আসলাম। আজকে সকালের নাস্তা, ছেলে স্কুলে যাবে, মেয়ে কলেজে যাবে, এদের জন্য কালকে মুরগির মাংস রান্না করা ছিল, এখন ওদের জন্য পরোটা বানিয়ে দিচ্ছি।
এই তো আমি মানে পরোটা সেঁকে নিচ্ছি, আর আমার ছেলে অলরেডি নাস্তা নিয়ে গেল। অনেক অনেক মায়েরা আছে যে দেখি সকালবেলা মানে বাচ্চাদেরকে টাকা দিয়ে দেয় নাস্তা করে কিনে খাওয়ার জন্য। আসলে আমি এটা একদম মানে ভালো মনে করি না। কারণ কি, বাচ্চাদেরকে টাকা দিয়ে দিলে এরা কি খাচ্ছে না খাচ্ছে, কে যে দোকানে সিঙ্গারা, চিপস, সমোসা, এই যে কোল্ড ড্রিঙ্কস, এগুলা কি আসলে ওদের স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো? আমি ওদের স্বাস্থ্যের পক্ষে এটা ভালো মনে করি না। আমি যাওয়ার সময় চেষ্টা করি ঘরে তৈরি কিছু না কিছু একটা খাবার তৈরি করে দিতে। এতে করে দেওয়া যাইতেছে সকালের খাবারটি অনেক বাচ্চাদের জন্য অনেক উপকার। সারাদিনের এনার্জি পাওয়া যায় সকালের খাবারটাই। তারপরে এমনিতে বন্ধুবান্ধব যেহেতু আছে টুকটাক মানে দিতে হয়। তারপরও আমি মাশাল্লাহ আমার ছেলেও অনেক বড় হয়ে গেছে, আমি শুধু ওকে 20 টাকা দিই। আমি ওকে আরও টাকা দিতে পারতাম, কিন্তু এ সময় যদি টাকা হাতে দিই, যত দিব ততই ওদের চাহিদা বাড়বে, আর চাহিদা বাড়ার সাথে সাথে ওর মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। এই জন্য মাশাল্লাহ এখনও 20 টাকা দিলে আমার ছেলে মানে একটা সময় এরা কামাই করবে, এরাই এনজয় করবে, তখন ওদের মানে বোঝার ক্ষমতা থাকবে। এখন যদি এত টাকা দিয়ে দেয় তাহলে দেখা যাইতেছে ওরা চোখ বড় হয়ে যাবে। তারপরে ওদেরকে নাস্তা করিয়ে মানে ওরা স্কুলে চলে গেছে। তারপরে আমি ভাবলাম ঘরটা বিছনা চাদরগুলো ভালো করে একটু ঝাড়ু টাড়ু দিয়ে ঘরটা পরিষ্কার করে নিই। তো আমি আসলে পরিষ্কার করে নিয়ে ফেলেছি। এই দেখেন আমার রুমটা গোছানো শেষ। আর আমার পিচ্ছিরা ঘুম থেকে উঠে মাদ্রাসা গিয়েছিল, মাদ্রাসা থেকে আসার পরে ওরা মানে ঘুমাইতে মন চাইতেছে না, ও আমার সাথে সাথে হাঁটতেছে আর দেখতেছে। এদিক দিয়ে রান্নাঘরটাও ক্লিন করে নিলাম। আসলে সকালবেলা মানে ঘরটা গোছানো, রান্নাঘর গোছানো, তারপর বাচ্চাদেরকে স্কুল পাঠানো, পিচ্চিটাকে ছোটো বাচ্চাকে মাদ্রাসায় দেওয়া, তারপরে সাংসারিক কাজ করা, সকালের কাজটা এটা। সকালের কাজটা শেষ হয়ে গেলে মূলত দিনের অধিকাংশ কাজ শেষ। তারপর আমি এখন নাস্তা নিয়ে নিলাম। তো আমি পরোটা খাবো না, পরোটা ছেলে খেয়েছিল, এই জন্য এখানে রয়েছে। আমি চিনাবাদাম আর একটা পেয়ারা আর একটা ডিম নিয়ে নিয়েছি। আমি সকালে নাস্তা রেডি দিয়ে করব। আসলে আপনারা ভাববেন না যে আমি আপনাদেরকে উপদেশ দিতেছি। আসলে আমার উপদেশের কিছু না। আসলে আমি আমার মেন্টালিটি যেরকম কাজ করছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে দুপুরে রান্নার জন্য চলে আসলাম। চাল ধুয়ে নিচ্ছি। প্রথমে রাইস কুকারে ভাত বসিয়ে দিব। গ্যাস তেমন বেশি নেই, আমাদের তো লাইনের গ্যাস। মানে দেখা যেতেছে যে অনেক সময় থাকে, অনেক সময় ডিম থাকে। আজকে অনেকটা ডিম, সেই জন্য রাইস কুকারে ভাত বসিয়ে দিই। লাইনের মানে সিলিন্ডার গ্যাস অবশ্যই আছে। আমার বাচ্চা ছোট ছিল তখন আমি তো এক হাতে সব কিছু করতে হয়, বাজারে যাইতে হয়, যে কোনো জায়গায় আমাকে যেতে হয়। এই জন্য আমি সিলিন্ডার গ্যাসটা অফ করে রাখছি। কারণ বাচ্চাকে অনেক সময় বাসায় রেখে যেতে হয় আমার বড় মেয়ের সাথে। সেই জন্য ভাবলাম যে গ্যাসটা আমার মানে সেফটি মনে হচ্ছিল না, এই জন্য আমি লাইনের গ্যাস সিলিন্ডার গ্যাসটা মানে ইউজ করি না। তো ভাত বসিয়ে দিয়ে এখন ভাবলাম একটু চা খাই। সকালে নাস্তা করার সাথে সাথে আমি চা খাই না, একটু মানে 1-1.5 ঘন্টা পরে আমি চাটা খাই। তো এখন ভাতটা বসিয়ে দিয়ে ছাদে চলে আসলাম। পুদিনা পাতা নেব, পুদিনা পাতা দিয়ে চা করে খাবো। গ্রিন টির সাথে পুদিনা পাতা দিয়ে চা করে খাবো।
আর এদিক দিয়ে দেখেন এই পেঁপে গাছটা থেকে ছোটোবেলা থেকে, গাছটা যখন ছোটো ছিল তখন থেকে পেঁপে খাইতেছি, মানে খাওয়া শেষ, এখন আবার নতুন করে পেঁপে হচ্ছে। আর এদিক দিয়ে দেখেন মানে একটা পুদিনা পাতার ডাল এখানে মানে পুঁতে দিয়েছিলাম, এটা থেকে মাশাল্লাহ অনেকগুলো পুদিনা পাতা হয়েছে। আমি কিন্তু এখান থেকে মানে সবগুলা পাতা একদিন কেটে ভর্তা করে খেয়েছিলাম, মনে হয় 5-6 দিন হয়েছে, এখন কিন্তু আবারও হয়েছে। এদিক দিয়ে চাল ধোয়া আর ডাল ধোয়া পানি দেওয়াতে গাছগুলো অনেকটাই বেড়ে উঠতেছে। তারপরে আমি কালকে 2টা পেয়ারা গাছের মধ্যে একটা মানে পলি দিয়ে বেঁধে রেখেছিলাম, কাঠবিড়ালি খেয়ে ফেলে সেই জন্য। তো দেখি পেয়ারাগুলো না অনেক মিষ্টি, অনেক মিষ্টি, কিন্তু কাঠবিড়ালির জন্য খাওয়া যায় না। একটা পেয়ারা মানে অনেকটা বড় হয়েছিল, পেয়ারাটা ছিঁড়ে নিলাম। আর ছাদে আসলে মানে একটা পেয়ারা না খাইলে ভালো লাগে না। মাশাআল্লাহ অনেকগুলো পেয়ারা আসছে, আর এই পেয়ারাগুলো অনেক বড়। এই যে পেয়ারার এই যে সাইডটার মধ্যে অনেক সময় কালো পোকার মতো বসে থাকে, মানে পিঁপড়া, এই জায়গাটা একটু ভালো করে ক্লিন করে নিলাম। আর এদিক দিয়ে দেখেন একটা প্ল্যান গাছ আমি লাগাইছিলাম, এটাতে মাশাআল্লাহ অনেক মানে গাছটা অনেক গ্রোথ হয়েছে। আমি আসলে এটার কোনো যত্ন নিই না, দেখেন গাছের গোড়ার মধ্যে পানিও নাই, একদম মাটিগুলো একদম ঝরঝরে শুকনো হয়ে গেছে, তারপরও গাছটা অনেকটা সতেজ। এদিক দিয়ে দেখেন বৃষ্টির কারণে কাপড় জামা মানে শুকাইতে অনেক সমস্যা, এখানে সবগুলো এনে রেখেছে। আর এদিকে এই যে স্টোর রুমটার মধ্যে আমি এখানে ডিশের তার ছিল, এগুলা দিয়ে এখন বিছনা চাদরগুলো এখানে শুকাইতে দিয়ে দিছি। আর এখানে অনেক সময় একদমই গ্যাস থাকে না, তো এখন গরমের সিজনে অবশ্য থাকে, শীতের সিজনে থাকে না। তো এই জন্য আমি এখানে লার কিনে রেখেছি আর বাসায় চলে আসলাম। তো মেয়ে বলছে আম্মু আমাকে মানে আমড়া মাখা করে দাও। তো ভাবলাম ওকে আমড়া মাখা করে দিই। আমড়াগুলো ভালো করে ছুলে একদম একটা গ্রেটের সাহায্যে কুচি কুচি করে ফলে নিয়েছি। এখন শুকনো মরিচ তেলে মানে লবণ দিয়ে হালকা একটু চিনি দিব, দিয়ে ভালো করে আমড়া মাখাটা করে নেব। সাথে একটু পুদিনা পাতা দিয়ে দিলাম, একটা স্মেল আসবে, পুদিনা পাতা স্মেলটা আমার কাছে ভালো লাগে। তো এখন দেখেন ভর্তাটা রেডি। অনেক মজা হয়েছে। তারপরে বিকেলবেলা আমরা চলে আসলাম আমাদের বাজারে, এসে প্রথমে বুথে থেকে টাকা উঠাবো কিছু।
প্রথমে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে একটু মানে চেক করে নিই। এটা 2 তলা যাই পড়ছে না, ঠিক আছে। টাকা উঠানো শেষ, আমরা এখন মার্কেটের ভিতরে চলে আসলাম। লিফটে করে আমরা এখন 3 তলায় উঠবো। সাথে আমার বড় মেয়ে ছিল। তো আমাদের 3 তলার কাজ শেষ, আমরা এখন মার্কেটের বাইরে চলে আসলাম।